এই দেখুন এখানে আমরা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আছে, এখানে লঙ্কা কুচি আছে, আর চিকেনটা এই যে কিমা করে বানিয়ে নিয়েছি এই যে। আর এখানে আছে তোমার কি আছে এটাতে, এলাচ, এলাচ, লবঙ্গ, হুম দারচিনি হুম আর তোমার গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো করে করা হচ্ছে। এটাতে আছে আমি বলছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটা মিশ্রণ করা আছে, গোলমরিচ। গোলমরিচ দিয়ে এখানে রাখা আছে। আর এখানে আমাদের রেডি আছে এই যে ব্রেড কাম, এই যে রেডি আছে। আপনারা চাইলে ব্রেড কাম নিতে পারেন বা বাজার থেকে কিনে আনা টোস্টও নিতে পারেন, সেটাকেও মিক্সড করে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এটা আদা রসুন এটা হচ্ছে আমাদের আছে পেস্ট আদা রসুন পেস্ট আছে এই যে এখানে। আর এখানে আছে দুটো ডিম ভেঙে নিয়েছি আমরা। দিয়ে নিয়েছি, আর এই যে লেবুর রস, লেবুর রস, এই যে চিকেন কিমাটাতে এখানে লবণ দিলাম, লেবুর রস দিলাম, আর এই যে সমস্ত রকমের মশলা যেগুলো আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে জিরা, আদা রসুন আদা পেস্ট। রসুন পেস্ট, এটা আদা রসুন পেস্ট আছে এখানে। সব একে একে সব মশলা দিলাম, এবার একে একে সব মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেবো মশলাটাকে। সরষা দিয়ে দাও, তো সরষা দিয়ে দাও। হ্যাঁ, আর এর সাথে একটা টমেটো কেচাপ দেবে। তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, চিকেনটা এবার এই যে যেটা ম্যারিনেট করা ছিল সেটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম করে শেপে একটা একটা করে শেপ করে নেব আমি, যে যেরকম পারে শেপ করে নেব। হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে অনেক সদস্য, তার জন্য ছোট ছোট করা হচ্ছে। একদম এরকম ভাবে প্রতিটাকে দিয়ে এরকম ভাবে শেপ বানিয়ে নিতে হবে। তারপরে এই যে যে ব্রেড ক্রাম্বটা আছে এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে। এই যে একটু ধৈর্য ধরে করলে দারুণ হবে এটা। তারপরে এইটা দিয়ে সেভ করে নিতে হবে, যে যেরকম পারে সেরকম সেভ বানিয়ে নেবে। এরকম একটা একটা করে সমস্তগুলোকে বানিয়ে নিতে হবে সেভ করে। যার যেরকম পছন্দ সেভ, আমরা একটা সেভ বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওই যে একটা সেভ বানানো হয়ে গেছে, এবার এটাকে নিয়ে আমরা ডিমের যে এটা ছিল সেটাতে কোটিংয়ে দেবো। এই যে তারপরে আর একবার কোটিং করে নেবো আমরা ব্রেড ক্রামে। একদম একটু এটা ধৈর্য ধরে বানালেই দারুণ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে আপনাদের দেখানোর জন্য 3টে শেপ বানিয়ে নিয়েছি। একটা যে 3টে আপনারা আপনাদের পছন্দের মতন শেপ বানিয়ে নেবেন। এরকম একে একে করে সবগুলোই আমরা বানিয়ে নেবো, ঠিক আছে। এখানে একে একে করে আমরা একটা একটা করে বানিয়ে নেবো সমস্তগুলো। বন্ধুরা দেখো আমাদের কাটলেট বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে একদম হালকা আঁচে ভাজতে হবে আমাদের, যাতে কোটিংটা 2 পিঠ যেন ভালোভাবে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় ভিতরের চিকেনটা। একদম কড়াইটা হালকা, একদম গ্যাস একদম লো করে হালকা আছে আমরা ভেজে নিচ্ছি।
চিকেনটা কাঁচা না, ওর জন্য তো কাছেই ভাজতে হবে। কারণ চিকেনটা ভিতরে কাঁচা আছে, সেই জন্য আমাদের একদম হালকা আছে, আস্তে আস্তে একটা দুটো করে ভেজে নেবো আমরা। দেখো বন্ধুরা, ভিতরে চিকেনটা কাঁচা আছে, সেই জন্য একটা একটা এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে একটা একটা করে ভেজে নেবো আমরা আস্তে আস্তে, যাতে চিকেনটা ভিতরে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমাদের চিকেন কিমা কাটলেট রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখন এটা দেখবো, খেয়ে দেখবো কেমন। দেখতে পাচ্ছ এখন কোটিংটা বেশ অসাধারণ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো একটু খেয়ে দেখি আমি। দারুণ হয়েছে, অসাধারণ। ভিতরের চিকেনটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম সব ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। একদম দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে সব খেতে। দেখুন দেখুন, এদিকে ভিতরে চিকেনটা একদম পুরো দারুণ সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আপনারা অনেক কিছু দিয়ে খেতে পারেন, বাট আমি টমেটো সসটা ভালোবাসি, টমেটো সস দিয়ে আমি খাচ্ছি। আপনারা কাসুন্দি দিয়ে খেতে পারেন, অনেক কিছু দিয়ে খেতে পারেন, এর সাথে স্যালাডও রাখতে পারেন।